আমার সবজি কম। তোমায় আলু। হ্যাঁ, আলু খেয়ে হও চালু। ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসেই দেখি এই যে কারি পাতা গাছটার টবের ওপরে বসে এই যে পাখিটা কিন্তু ঠুকরে ঠুকরে খেয়েই যাচ্ছে। মাটির মধ্যে নিশ্চয়ই কোনো পোকা বা পিঁপড়ে কিছু একটা খাচ্ছে। গুড মর্নিং, লোপার ঘরকন্যার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো উড়ে চলে গেল। আর এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়েছে, রান্না চাপিয়ে দিলাম। আজকে কিন্তু সিম্পল একটা মেনু করব। শীতকালের মানে সেরা খাবার বলতে গেলে, মানে এটা আমার কাছে যেটা মনে হয়, সব রকম শীতের সবজি দিয়ে খিচুড়ি, গরম গরম খিচুড়ি কিন্তু ওয়াও, অসাধারণ। ফুলকপি, গাজর, আলু, তারপরে আর যা যেরকম থাকে, যেমন আমি শিম দিয়েছি, এই সব রকম সবজি ভালো করে ভেজে তুলে নিয়েছি। প্রথমে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিলাম জিরে ফোড়ন, দিয়ে সমস্ত ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম। আর একটা ইয়েতে কিন্তু আমি মুগের ডালটা ভালো করে ভেজে নিয়ে চাল দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম। আর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে কিন্তু জিরে, হলুদ গুঁড়ো, নুন আর অল্প একটু আদা বাটা করে রেখেছিলাম, মানে আদাটা ঘষে নিয়েছি আর আলাদা করে বাটিনি। ঘষে নিয়ে মশলাটা দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিলাম গরম মশলা, আর একটু অন্যরকম টেস্টটা, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। যাই হোক, এবার কিন্তু এই যে ডেচকিতে চাল আর ডালটা সেদ্ধ হচ্ছিল, তার মধ্যে কিন্তু এই কষানো মশলাটা আর সবজি সমেত সমস্তটা ঢেলে দিলাম। এই দেখো আমার গরম গরম কিন্তু খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর কি চাই, আর 1 চামচ ঘি, ব্যাস। শীতকালের মানে এটা হচ্ছে শীতকালের সেরা খাবার। এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না। আমরা সারা বছর কিন্তু কত রকম খাবার খাই, ননভেজ, বিরিয়ানি থেকে শুরু করে রাইস, পোলাও, সব রকম খাই, কিন্তু এই শীতের যেই সব রকম সবজি দিয়ে খিচুড়ি, এর স্বাদ কিন্তু একদম সেরা। আর সারা বছর কিন্তু খিচুড়ি তুমি এরকম স্বাদ পাবে না। যাই হোক, এখন ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম, এই র্যাক অর্ডার করেছিলাম, এটা এখন বানিয়ে ফেলবো। রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই ভেতরের ঘরটায় বসে এগুলো সেট করে নেব। এটা কিন্তু বহুত টাইম লাগে, পুরো এটা একটা 5টা তাকে এটা সেট করতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে স্নান টান করে গরম গরম খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। এরপরে আর তো কিছু শ্যুট করার নেই, দুজনে মিলে সন্ধ্যেবেলা গেছিলাম গ্রসারি শপিং করতে, কারণ এবারে এই ক্রিসমাস হয়ে গেছে, 31st আগে বাড়িতে তো হইচই আনন্দ হবেই। তাই জন্য মানে কিছু কেনার ছিল, তাই জন্য আমাদের এখানে রাস্তায় যে স্মার্ট বাজারটা রয়েছে এখানেই চলে এসেছিলাম কিছু গ্রোসারি শপিং করার জন্য। আর এই দেখো প্রচুর কিছু কিন্তু রয়েছে, মোটামুটি যা যা আমার দরকার ছিল সমস্তটাই কিনে নিয়েছি। এবারে কিন্তু বাড়ি ফিরে আসার পালা। ভেবেছিলাম একটু ফুচকা খাবো, কিন্তু খিচুড়িটা খেয়ে পেটটা ভালোই ভার ছিল, তাই জন্য আজকে আর মানে ফুচকাটা খেতে ইচ্ছা করলেও খাই।
মর্নিং, সকাল সকাল এক কাপ গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে দেখো এই ফার্স্ট টাইম ট্রাই করবো জেকে জাগেরির পাউডারটা খেয়ে দেখি। আমি এর আগে কখনো এমনি চিনি ছাড়াই চা খাই, জাগেরি পাউডার দিয়ে কখনো ট্রাই করি। ওই ইয়েতে গেছিলাম, স্মার্ট বাজারে গেছিলাম, গ্রসারি আইটেম কিনে আনলাম, তার সাথে এই জাগেরি পাউডারও কিনে এনেছি। খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, কেমন লাগবে জানি না। আজকে ব্রেকফাস্টে বানাবো সব রকম ডালের মিক্সড ডালের চিলা। কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এখন মিক্সিতে একটু আদা কুচো আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। তারপরে এই টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, জলের বোতলগুলো ভরে নিলাম। এবারে চলো আর একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা টমেটো, লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল টক মিষ্টি আচার, আর তার সাথে আজকে এই চিলাটা খাবো। তাহলে প্রথমে এই কাঁচা টমেটোগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি। বেশ অনেকটা টমেটো নিয়ে নেবে, আর এটা কিন্তু একদম টক ঝাল মিষ্টি হবে। করে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দেবো জিরে ফোড়ন, এরপরে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে ওই টমেটোগুলো একসাথে মোটামুটি কম বেশি একসাথেই দিয়ে দেবে। টমেটোটা পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়েই তার মধ্যে আমি ওই টমেটো আর লঙ্কা কুচি সমস্তটা দিয়ে নিয়েছি। তারপরে নুন দিয়ে দেবে। নুন দিলে কষালে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে যাবে, কারণ এই টমেটোগুলো খুব শক্ত কাঁচা টমেটো। একটু নুন দিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। একটা বাটিতে টমেটো সস, চিলি সস একটু নিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এই মিশ্রণটা কিন্তু এই টমেটোর যে কষানো হচ্ছে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। এরপরে এই যে মিক্সড ডালের ব্যাটারটা করে রেখেছিলাম এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এর আগে তো লঙ্কা আর আদা দিয়ে মিক্সচারটাকে করাই ছিল। এরপরে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। আর এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তাহলে এই পরপর দুদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। নতুন যারা বন্ধু আজকে আমার ব্লগটা দেখছো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ এইটুকুই, আবার চলে আসছি খুব শিগগির পরবর্তী আরও একটা ব্লগ নিয়ে।